প্রাগ ঐতিহাসিক যুগ 20,000 BC to 3000 BC। মানব সভ্যতার বিকাশের যে পর্বে মানুষ লিখতে পারত না বা যে সময়ের ইতিহাস নিরূপণের জন্য আমাদের প্রধানত অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর হতে হয়, সেই পর্বকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাক ইতিহাস বলা হয়েছে। মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক পর্ব খুবই গুরুত্বপূর্ণ। এই যুগেই আধুনিক মানুষ এবং বিভিন্ন ধরনের তাদের সংস্কৃতির আবিষ্কার এবং আবির্ভাব ঘটে। এই ধরনের বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ঐতিহাসিক এবং পণ্ডিতেরা প্রাগৈতিহাসিক যুগকে মানব সভ্যতার উষাকাল হিসেবেও চিহ্নিত করেছেন। এখন আমরা জানব এই যুগের নামকরণের ব্যাপারে। প্রাগৈতিহাসিক যুগ বা প্রাগ ইতিহাস এই নামকরণটি প্রথম করেছিলেন পল তুর্নাল নামে একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। তিনি 1833 খ্রিস্টাব্দ নাগাদ ইতিহাসকে দুটি পর্বে বিভক্ত করেন, যথা প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। তিনি ফ্রান্সের বা দক্ষিণ ফ্রান্সের একটি গুহা পর্যবেক্ষণ করতে গিয়ে সর্বপ্রথম প্রি হিস্ট্রিকিউ কথাটি ব্যবহার করেন, যেটা ছিল প্রি হিস্টোরি কথার সর্বপ্রথম ব্যবহার। যদিও এটি ছিল একটি ফরাসি শব্দ, অর্থাৎ আমরা বলতে পারি ফরাসি ভাষায় সর্বপ্রথম পল তুর্নাল প্রাগৈতিহাসিক কথাটিকে ব্যবহার করেছিলেন। পল তুর্নাল প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ এই কথাটি ফ্রেঞ্চ ভাষায় সর্বপ্রথম ব্যবহার করলেও ইংরেজি ভাষায় এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন স্যার ড্যানিয়েল উইলসন। তিনি তার লেখা দ্য আর্কিওলজি অ্যান্ড প্রিহিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড নামক পুস্তকে 1851 খ্রিস্টাব্দে প্রিহিস্টোরিক কথাটিকে সর্বপ্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেছিলেন। যখন আমরা প্রাগৈতিহাসিক যুগ নিয়ে আলোচনা করব, আমাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে এই যুগের প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন জন লুবক। এবং আরও একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, অধিকাংশ ঐতিহাসিকগণ যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এবং অন্যান্য বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন, তারা কিন্তু প্রি হিস্টোরি কথাটি বলার থেকে প্রি লিটারেট কথাটি বলার পক্ষেই বেশি সমর্থন দিয়েছেন। তার কারণ এই শব্দটি তাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। এছাড়াও এমসি বার্কিট নামক ঐতিহাসিক প্রি হিস্টোরি কথাটিকে সম্পূর্ণরূপে ভ্রান্ত শব্দরূপেও অভিহিত করেছেন। এখন আমরা আলোচনা করব প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজের ইতিহাস জানার বিভিন্ন উপাদান বা সোর্সের ব্যাপারে। আমরা যদি দেখি, প্রাগৈতিহাসিক যুগের লোকেরা যেহেতু লিখতে পারতো না, তৎকালীন সময়ের ইতিহাস জানার সর্বাপেক্ষা উৎকৃষ্ট উপায়গুলি হলো বিভিন্ন ফসিলস বা জীবাশ্ম, বিভিন্ন ধরনের তাদের ব্যবহার করা টুলস বা জিনিসপত্র, তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র বা আর্মস, এবং একই সাথে তারা যেখানে বসবাস করতো বা কোনো কিছু করে থাকবে হয়তো বা সেই সকল স্থানের যে ধ্বংসাবশেষ সেগুলি। এবং এই যুগের মধ্যে কিন্তু পাথরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা অঙ্গ। এই কারণে অনেক ঐতিহাসিক এই যুগকে কিন্তু প্রস্তর যুগ বলেও অভিহিত করেছেন। চলো এবার আলোচনা করা যাক প্রাগৈতিহাসিক যুগের কিছু উপবিভাগ নিয়ে। আমরা এর আগেই জানলাম প্রাগৈতিহাসিক যুগে যখন থেকে মানব সভ্যতার সূচনা হয়, তখন থেকেই পাথরের ব্যবহার খুবই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পাথরের বস্তু ব্যবহৃত হয়েছে এবং তাদের ধরন অনুসারেই এই যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এই যুগকে ইংরেজিতে বলা হয় লেথিকেস। লেথিক কথাটি এসেছে গ্রিক শব্দ লিথস থেকে, যার অর্থ হলো পাথর বা স্টোন। পেলিওলিথিকেস, এখানে পেলিও কথাটির অর্থ হলো প্রাচীন এবং লিথিক কথাটির অর্থ হলো প্রস্তর, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেকটাই এবড়ো-খেবড়ো এবং বৃহৎ প্রকৃতির। মেজোলিথিকেস, মেজো কথাটির অর্থ হলো মধ্য এবং লিথিক কথাটির অর্থ হলো পাথর বা স্টোন, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ। এই যুগে হাতিয়ারগুলি আরও তীক্ষ্ণ বা শার্প হতে থাকে এবং আগের তুলনায় আরও হালকা হতে থাকে। নিওলিথিকেস, এখানে নিও কথাটির অর্থ হলো নতুন এবং লেথিক কথাটির অর্থ হলো প্রস্তর, অর্থাৎ নব্য প্রস্তর যুগ। এই যুগে শুধুমাত্র শিকার নয়, শিকারের সাথে সাথে অন্যান্য কাজের জন্য মানুষ হাতিয়ার ব্যবহার করা এবং তৈরি করা শিখে গিয়েছিল, ফলে হাতিয়ারগুলো হয়ে উঠেছিল আরও আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো রাখবেন, ভালো থাকবেন।